গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো, আর আমরাও মোটামুটি আছি। আর এই যে আমার বরকে দেখতে পাচ্ছ, ও কিন্তু এখন যাচ্ছে পুরী। আর পুরী যাচ্ছে, তার জন্য ব্যাগটা তো আগেই দেখিয়েছিলাম যে গোছানো হয়ে গেছে। আর ওই আমি একটু ঠান্ডা একটু জল দিয়ে দিলাম তার সঙ্গে, আর একটু খাবার দাবারও তার সঙ্গে নিয়ে নিয়েছে, যেহেতু শুকনো খাবার তো দিতেই হয়। আর ওষুধ টষুধ সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে। আর এখান থেকে টোটো ধরবে, আর টোটো ধরো কিন্তু একদম কল্যাণী পানপুর যে জায়গা, ওখানে বাস দাঁড়াবে। ওখান থেকেই কিন্তু ট্যুরিস্ট পার্টিদের সঙ্গে ও যাচ্ছে। আর যেখানে কাজ করে ওখানে অনেক বন্ধুবান্ধবী যাচ্ছে। আর আমাকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু একটা কারণে গেলাম না, সেটা হচ্ছে অন্বেষা সামনে তো তোমরা জানো যে অন্বেষা মাধ্যমিক দেবে। আর তো 1 মাস বাকি, আর 2 মাস বাকি আছে যে টেস্টের জন্য। আর তারপরে তো সারা সপ্তাহ সোম থেকে একদম এদিকে বৃহস্পতিবার পর্যন্ত, ওদিকে শনি রবি এগুলো পুরো আর কি 2 বেলা 3 বেলা পড়া থাকে, তার জন্য আরও বেরোলাম না। আর তার মধ্যে সামনে তো পুজো, আরও তার জন্য যা হোক অনেক কারণে আর কি গেলাম না। আর ওর বাবা একাই যাচ্ছে। আর আর সবাই আশীর্বাদ করে যেন ঠিকঠাক ওখানে পৌঁছাতে পারে। যাই হোক, ওখানে পৌঁছে গিয়ে আমি যাওয়ার সময় আমি বলে দিয়েছিলাম যে ছোট ছোট করে ভিডিও তুমি আমাকে করে করে পাঠিয়ে দিও, আমি তাহলে একটু ভিডিও দিতে পারবো। তার জন্য ও কিন্তু গিয়ে ভিডিওগুলো আর কি সকালবেলা যখন পৌঁছায় না, এই যে নন্দনকাননে পৌঁছায়। আর এখানেই কিন্তু গিয়ে ওরা ত্রিপল আর কি মেঝেতে বিছিয়ে ওখানেই কিন্তু রান্না বান্না, দুপুরে রান্না বান্না, সকালের টিফিন এগুলো ওখানে গিয়েই খাওয়া দাওয়া করে। তারপরে ওখানে গিয়ে সকালের টিফিনটা খাওয়ার পরে ওরা কিন্তু ওখানে পুরো নন্দনকাননে তো ওখানে চিড়িয়াখানা এইসব দেখার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, ওখানে গিয়ে ওগুলো দেখে। তারপরে ওখানে আবার দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে। খাওয়ার পরে ওখান থেকে কিন্তু আবার বাস রওনা দেয় পুরো আর কি 9:30 10টা নাগাদ আমাকে আবার ফোন করেছিল যে এরকম এইমাত্র পৌঁছালাম। আর যাই হোক, ওখান থেকে পৌঁছানোর পরে তারপরে কিন্তু আবার তারপরে হোটেল নিয়েছে। যাই হোক, কষ্ট বললো যে এমনি খুব কষ্টও হয়েছে, কিন্তু এবার এইভাবে সত্যি ঘুরে একদমই মজা নেই। কারণ ওই সারা রাত ধরে বাস চলে, তার মধ্যে সকালবেলা যদি আর কি কোনো হোটেল না দেয়, গিয়ে খুব অসুবিধা, স্নান করা, খাওয়া বা পায়খানা বাথরুম সমস্ত কিছু খুব অসুবিধা। কারণ আমরা একবার বাঁকুড়ায় গেছিলাম, তাও ঠান্ডার সময়, কিন্তু এখন ওরা যেখানে গেছে না প্রচুর গরম বললো। আর তার মধ্যে রোদ্দুরও সেই রকম ঠাট্টা পড়া রোদ্দুর। যাই হোক, বললো খুবই খাটনি হয়েছে, পরিশ্রম হয়েছে কালকে সারা দিনটা। আর আমার মেয়ে সত্যি অত পরিশ্রম করতে পারে না। আর আমি ওকে নিয়ে যাইনি, সত্যি খুব ভালো করেছে। অন্য সময় যাব, পরীক্ষাটা শেষ হয়ে যাক, তখন ইচ্ছা আছে যে আমরা ট্রেনে করেই যাব পুরীতে, কিন্তু এইভাবে যাব না। কারণ আগের দিন বিকালবেলা বাসে উঠে সারা রাত বাস চলে, তার পরের দিনও সারাদিন কোনো হোটেল না কিছু না। তারপরে সন্ধ্যা 9টার 10টার সময় হোটেল দিয়েছে, তারপরে গিয়ে সব স্নান করে তারপরে একটু রেস্ট নিয়েছে, আবার রান্না বান্না করছে। আর এই যে আর বললো এমনি ঘোরাঘুরি তো ভালোই হয়েছে জায়গাটাও, আর বললো কি ভালো আর সুন্দর। আর এই যে পুরো চিড়িয়াখানাটারই ছবিগুলো পাঠিয়েছে। আর তারপরে রুমটার ছবিটা পাঠায়নি। আর এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা, সুচরিতা,
সুচরিতা, সুচরিতা। আমার যত কথা, যত নীরবতা, আজ থেকে সবই যে তোমার। আমার যত আশা, যত ভালোবাসা, মিলে মিশে হোক না একাকার। পাগল করা হাওয়াতে, মাতাল করা নেশাতে, নাও না ডেকে কাছেতে আমার। স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে, এই স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায়। সুচরিতা, সুচরিতা।